সো হ্যালো সবাইকে, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে নিয়ে ম্যাগি খেয়ে নিয়েছিলাম। দেন তারপরে কিন্তু আমি এখানে বেরিয়ে পড়েছিলাম। আসল কথা হচ্ছে কি, দেবজিৎ গুজরাট গেছিলো, তো সেই কারণে ও বাড়ি আসছে। আর যেহেতু এখানে আর থাকে না, তো সেই কারণে আমাদের আগের মতো ঘোরাফেরাও হয় না। কি আর করা যাবে বলো, তাই না? আর তারপরে কিন্তু সেই জন্য আমাদের প্রায় 1.5 মাসের ওপরে দেখা হয়নি। তো আজকের জন্য আসছে, আর আমার জন্য বলেছে অনেক কিছু সারপ্রাইজ আছে। ও মাই গড, আমি তো ভীষণ পরিমাণে এক্সাইটেডও ছিলাম। তারপরে কিন্তু আমাকে বলেছিল যে দেখ, আমার হাওড়াতে ট্রেন ঢুকছে, তুই কিন্তু তাড়াতাড়ি বেরা। তো আমাকে এত তাড়াতাড়ি বলেছে আগে, মানে অনেক সকাল সকাল আমি একদম উড়ে একদম বেরিয়ে পড়েছি। আর আমি একদম এরভাবে সিম্পলভাবে সেজে নিয়েছি, জাস্ট লিপস্টিকটা পরেছি, সানগ্লাসটা নিয়েছি, আর ছাতাও নিয়েছি। ছিলাম ঠিকই, কিন্তু খুব ভাগ্য করে একদম প্রথমে অটো পেয়ে গেছিলাম। আর আমি আর মাম্পি কিন্তু সেম অটো দিয়েছিলাম। মাম্পি বসেছিল সামনে আর আমি বসেছিলাম পেছনে। তারপরে কিন্তু দেখা গেল আমার অনন্যা বান্ধবীর সাথে। ও যাচ্ছিল হচ্ছে কি অ্যানিমেশনে। ও তো খুব সুন্দর অ্যানিমেশন করে, তোমাদেরকে অবশ্যই একদিন শেয়ার করো, তোমরা একটু দেখো, জাস্ট ওয়াও ওয়াও। তোমরা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যাই হোক, তো তারপরে কিন্তু আমরা একটুখানি ঢং মং করে নিয়েছিলাম, অনেক ফটো তুলে নিয়েছিলাম। তারপরে এখানে যেহেতু আমি ট্রেনে উঠেও পড়েছিলাম, আর তার মধ্যে সব থেকে বড় কথা, ও ট্রেন তখনকে হাওড়ে ঢুকেনি, কিরম রাখতে ধরে তুমি বলো। যাই হোক, কি আর করা যাবে, তাই জন্য আমি এখানে একটু বসেছিলাম। বলছি আমি আর যাবো না, অতক্ষণ আমি শিয়ালদা স্টেশনে গিয়ে বসে আমি কী করবো, তাই না? সেই জন্য আমি চুপচাপ বসেছিলাম। তারপরে কিন্তু আমরা নৈহাটিতে গেছিলাম, আর নৈহাটিতে এসে আমরা ঠিক আছে চল তাহলে নাইস পার্কে যাবো। 14বার নাইস পার্কে এতবার গিয়ে গেছি, মানে আর ভালো লাগছে না, যেন ভিডিওতে দেখায়নি। আর তারপরে এখানে দেখো, আর ওকে আমি বলছি যে তুই দাঁড়া, এদিকে আয়। আর ওই দিক থেকে ভিডিও করছে ঠিকই, তারপরে ওখানে কথা বলছে, মাঝে মাঝে মুখটা বন্ধ করে নিচ্ছে। হাসি যা পাচ্ছিল বলবার মতনে, কি আর বলবো, সত্যি কিছু বলবার নেই। তো যাই, তো তারপরে কিন্তু আমরা এখানে একটা জায়গায় খেয়ে নিয়েছিলাম, আর খাবারটা জাস্ট ওয়াও ছিল। হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস আর চিকেন কষা সামথিং খেয়েছিলাম, কিন্তু জাস্ট ওয়াও ছিল খেতে। তো তারপরে কিন্তু এখানে আমরা যাচ্ছি, এবার ও চলে যাবে এবার বাড়িতে, ঠিক আছে? কারণ ও কিছুক্ষণের জন্য এসেছিলো, বেশিক্ষণের জন্য নয়। কারণ একদম অত দূর থেকে জার্নি করে এসে আর কতক্ষণই আমার সাথে থাকবে। তারপরে এখান থেকে বাড়ি যাবে, তারপরে আবার চলে যাবে। যাই হোক, কেয়ার করা যাবে। তারপরে কিন্তু এখানটা আমি ভিডিও করছিলাম। আমি ভাবছিলাম যে হয়তো বিশ্বকর্মা ঠাকুর আছে, তারপরে দেখছি ও মা, বিশ্বকর্মা ঠাকুর তো নেই, এদিকে রান্না করে সব খিচুড়ি মিচুড়ি রাখছে, প্রসাদগুলো দেবে আর কি। যাই হোক, তারপরে কিন্তু বাড়ি এসে আমি একটুখানি আমার পুগলুকে আদর করে নিয়েছিলাম, কারণ পুগলুর শরীর ভীষণ খারাপ, ঠিক আছে? সবাই একটুখানি প্লিজ প্রার্থনা করো যেন ও ঠিক হয়ে যায়। ওর কী হয়েছে এসব ব্যাপার নিয়ে পরে সমস্ত ব্যক্তিগত মানে একটা ভিডিও বলবো ভাবছি, কিন্তু এসব ব্যাপারে সচরাচর তো বলি না, তাই সেই কারণে। যাই হোক, তো ওর শরীরটা খারাপ। তো তারপরে কিন্তু সেম রাস্তা দিয়ে আবার আমি যাচ্ছি, আর এইভাবে মানে এটাও আজকে দরকারিতেই যাচ্ছিলাম। আগের দিন যেরকম আমি আর শিবম গেছিলাম একটা দরকারে, সেম সেইটাও দরকারে। আর তারপরে হচ্ছে গিয়ে এভাবে যাচ্ছি, মানে আমি কোনো রেস্ট পাইনি। বাড়িতে এসেছি, বাড়িতে আসার পর ফটাফট ড্রেস চেঞ্জ করেছি, হাত মুখটা ধুয়ে তারপর যাচ্ছি। আর দেখো, আগের দিনকে কিন্তু সবে লাইটগুলো লাগিয়েছিল ঠিকই, তখন কিন্তু এরকম লাইট জ্বালায়নি। আজকে দেখো পুরোপুরি লাইটগুলো চালিয়ে রেখেছে, কত সুন্দর লাগছে দেখতে না? এবারে মানে এমন প্রবলেমে পড়েছি আমরা, যে জীবনে যে পুজো আসছে, ঠিক আছে, আমাদের যে পুজো একটা আনন্দ, সমস্ত রকম সব কিছু একদম স্টপ হয়ে গেল, সব মানে সব স্টপ হয়ে গেল। মানে সত্যি কথা এতটা খারাপ লাগছে না বলবার মতো না। যাই হোক, কী আর করা যাবে, হয়তো এটাই কপালে ছিল, তো সেই কারণে হলো। আশা করছি তাড়াতাড়ি জিনিসটা কাটিয়ে উঠবো, দেখা যাক এবার কতদূর কী হয়। তো যাই হোক, তো সেখানে একটু মন খারাপ নিয়ে যাচ্ছিলাম। আর অনেক কিছু ভেবেছিলাম, পুজোতে এই পড়বো সেই পড়বো, এদিক যাবো ওদিক যাবো, সেসব আর কিছু আর বোধহয় হবে না। তো সে কারণে একটুখানি মানে খারাপ তো লাগছিলো, তাই না? খারাপ তো লাগবে বলে, এরকম অনেক কিছু আশা করে ভেবে থাকবে তোমরা একটা জিনিস নিয়ে, তারপর যদি সেটা না হয় কীরকম লাগে। তো তারপর এখানে বাড়ি আসার সময় এখানে দেখতে পাচ্ছিলাম যে এখানে একটা বড় বিশ্বকর্মা ঠাকুর, এটা বোধহয় কোথাও একটা ফ্যাক্টরিতে হয়েছে, এখানে বিরাট বড় পজিশন নিয়ে বের করেছিল। আর সেটাই দেখতে আসছিলাম। আর এটা আমি সাউন্ডটা দিইনি, কারণ ডিজে বাজাচ্ছিলো, প্লাস আবার সমস্ত রকমের যে ইনস্ট্রুমেন্ট যেগুলো ছিল, হচ্ছে বাজনা বা ব্যামপার্টি বাজাচ্ছিলো, সেই জন্য আমি দিইনি। তো যাই হোক, তো তারপরে কিন্তু গানটা আমি দেখতে বাড়ি আসলাম, বেশ সবাই আনন্দ করতে যাচ্ছি। এখন যেন আমাদের মুখের হাসিটাই চলে গেছে, ঠিক আছে? যাই হোক, তো তারপরে এগুলো বেশ দেখে আসছিলাম, একটু মনটা ঠিক হচ্ছিলো। কি আর করা যাবে, যতক্ষণ আর প্রবলেম থেকে না উতরাতে পারছি ততক্ষণ তো আর ঠিক হবে না। সারাদিন আমার এইভাবেই আজকে কাটলো। যাই হোক, আজকে আমি প্রচণ্ড এখন টায়ার্ড। তো যাই হোক, তো এই ছিল আজকে ভিডিওটা। কেমন লাগলো তোমরা জানিও। দেখা যায় একটা নেক্সট ভিডিওতে। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু অবশ্যই একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সো টাটা সবাইকে, বাই বাই অ্যান্ড গুড নাইট, লাভ ইউ সো মাচ গাইস, বাই।